শঙ্খবেলা ছবিটিতে মহানায়ক উত্তম কুমার নাকি প্রথম দিকে ঠিকমতো রাজি ছিলেন না মান্নাদের গানে লিপ মেলাতে। কাছাকাছি পরিচিত জনদের কাছে তিনি নাকি সন্দেহ প্রকাশ করেছিলেন, কি জানি কিরকম হবে, দর্শকরা আমার লিপে মান্নাদের গান ঠিকমতো নিতে পারবেন কিনা। কিন্তু তাকে বুঝিয়েছিলেন স্বয়ং সুধীন বাবু। ঠিক আছে, আগে আমি গান দুটি রেকর্ড করি, আপনাকে শোনাই, তারপর যদি মনে হয় তাহলে না হয় অন্য ব্যবস্থা করা যাবে, আমি দায়িত্ব নিচ্ছি। এটা সত্যি যে সেদিনকার সেই অসম সাহসিক ঝুঁকি যদি সুধীনবাবু না নিতেন তাহলে হয়তো কোনোদিনই উত্তম কুমারের লিপে মান্নাদিকে আমরা পেতাম না। এরপর সুধীন দাশগুপ্তের পরিচালনায় বহু ছবিতে মান্নাদে গান করেছিলেন। তার মধ্যে মঞ্জরি অপেরা, প্রথম কদম ফুল, হার মানাহার, এক যে ছিল বাঘ, ছদ্মবেশী ইত্যাদি ছবির গানগুলিও বাংলা ছায়াছবির জগতে চিরকালীন ভালো লাগার তালিকায় চলে এসেছে। সে বছরেই একজন স্বনামধন্য প্রযোজক এগিয়ে এলেন, বললেন তিনি একজন সাহেব কবিয়াল নিয়ে একটি ছবি তৈরি করতে চান, যার মুখ্য চরিত্র সেই কবিয়ালের গলার সব গানগুলোই মান্নাবাবুকে গাইতে হবে। এই চরিত্রে অভিনয় করেছেন স্বয়ং উত্তম কুমার, গানগুলি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার, সুর দিয়েছেন অনিল বাগচি। ছবির নাম অ্যান্টনি ফিরিঙ্গি। ছবির ঘটনা প্রবাহ শুনে, গানের ভাষা শুনে এবং সর্বোপরি গানগুলির সুর শুনে মান্নাদের খুবই পছন্দ হলো, রাজি হলেন গাইতে। সুরকার অনিল বাগচি তখন খুবই ভালো ভালো সুর করেছেন নানান ছবিতে। একই গানের লাইনকে নানাভাবে নানা সুরে গিয়ে শোনান তিনি। তার থেকে একটা সবাই মিলে পছন্দ করে ঠিক করেন, কিন্তু ওনার সুরের মধ্যে খুব নিচু পর্দা থেকে খুব উঁচু পর্দায় বিচরণের একটা প্রবণতা থাকতো। তাই যখন তিনি অত্যধিক উঁচু বা অত্যধিক নিচু পর্দায় সুরকে নিয়ে যেতেন, মান্নাদি তখন মজা করে তার চলমান হাতটা ধরে ফেলে বলতেন, না অনিলদা, আর নয়, এই অবধি থাক। অ্যান্টনি ফিরিঙ্গির সাফল্য বাংলা ছায়াছবির বোধহয় আগেকার সমস্ত সাফল্যের রেকর্ড ভেঙে দিয়েছিল। কিন্তু যেটুকু জানা যায়, অনেকে তখন সেই প্রযোজককে বারবার বারণ করেছিলেন মান্নাদিকে দিয়ে গান না করানোর জন্য। নানাভাবে সেই রেকর্ডিংয়ের ব্যাঘাত ঘটাবারও চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বলেছিলেন মান্নাদাকে দিয়ে গান না গাওয়ালে আমি এই ছবিটা আর করবই না কোনোদিনই। যদি এই ছবি কোনোদিনও করি, অ্যান্টনির গান মান্নাদি গাইবে। বাংলা ছায়াছবির রসিক সমাজ নিশ্চয় তার সেই দৃঢ়তার কথা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।